হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। আজকে আমার 3টা ক্লাস তো টানা হয়ে গেল, 2টা আর একটা 9টার সময় ছিল। নোটিফিকেশন প্রবলেম সলভ। ও, কি মিনহাজের নোটিফিকেশন প্রবলেম সলভ না? ভালো। ঠিক আছে, তোমরা সবাই আসো, আমি ক্লাস শুরু করবো এখনই, কারণ আজকে বেশি সময় নষ্ট করা যাবে না। মোবাইল চার্জ বেশি একটা নাই। আমি একটু ওই যে লাইট, সরি, ফ্যান অফ করে ক্লাস নেই তো, এই জন্য একটু ঘেমে যায় আর কি। কারণ হলো ফ্যানের শব্দ হয়, প্রচুর শব্দ হয়, এই জন্য ফ্যান আমি হয় খুব কমিয়ে নেই, না না হলে একদম অফ করে নেই, কারণ শব্দ ভালো লাগে না। দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ, ফাইন ফাইন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করছে ভালো আছি কিনা। হ্যাঁ, আমি ভালো আছি। দেখো, সবাই তো তোমাদের ক্লাস 10 সবচেয়ে কম ক্লাস করে। আমি একটা জিনিস খুবই অবাক হই, এটা ক্লাস 10 সবচেয়ে কম স্টুডেন্ট ক্লাস করে ক্লাস 10। তারপর ক্লাস 9 সেকেন্ড কম, তারপর ক্লাস 7 হলো আর একটু কম, 8 মোটামুটি। আরেক প্রবলেম হয়, তা ওই যে একটা শব্দ করে, তো এই শব্দটা ভালো লাগে না আমার কাছে। হ্যাঁ। তারপর ক্লাস 3 এর দেখলাম আজকে 70 জন ক্লাস করতেছে। ক্লাস 2, 3 70 জন, 80 জন ক্লাস করে, কিন্তু ক্লাস 10 স্টুডেন্ট এত কম ক্লাস করে বুঝলাম না। ওদের বিন্দু মাত্র গুরুত্ব নাই, অথচ ক্লাস 10 সবার থাকার কথা। ক্লাস 10, 8 ওদেরই কম, আর বাকিগুলো খুব বেশি। তোমরা কি শেয়ার দাও, তোমরা একটু লাইভটাকে শেয়ার করো তোমাদের ক্লাসমেটদের কাছে, তারা আসে কিনা দেখো। তোমাদের যারা আছো এখানে সবাই, ওই যারা পরিচিত আছে ওদের লিঙ্কটা শেয়ার করে দাও। আমরা শুরু করব, কিন্তু লিঙ্কটা শেয়ার করে দাও। হ্যাঁ, সেটাই তো, ওদের আগ্রহ আছে ক্লাস করার, কিন্তু বড়দের আগ্রহ খুবই কম। তোমরা এই লিঙ্কটাকে শেয়ার করো, তোমরা লিঙ্কটা শেয়ার করো তোমাদের ক্লাসমেট যারা আছে তাদেরকে, কারণ ওরা ক্লাস নোটিফিকেশন পায় না, শেয়ার করে দাও যেন ওরা পায়। অলরেডি আমরা 5 মিনিট নষ্ট করে ফেলছি, আর আমরা শুরু করি, ঠিক আছে? বাকিরা আসুক, তারপর আমরা শুরু করি। সময় নষ্ট করে লাভ নাই, কারণ মোবাইলের চার্জ যাইতেছে শুধু শুধু। দেখো, প্রথমেই তোমাদের কাছে তো প্রশ্ন আছে, আজকে তো আর প্রশ্ন লেখার দরকার নাই, আমি তো প্রশ্ন আপলোড দিয়েছি তোমাদেরকে, প্রশ্ন যেন তোমাদের কাছে থাকে, অনেকের কাছে আছে, এবং যাদের কাছে নাই তাদেরকে বলছিলাম সংগ্রহ করে রাখতে। আমরা সবচেয়ে কম ক্লাস 10, হ্যাঁ সবচেয়ে কম ক্লাস 10, এটাই তো বললাম যে ক্লাস 10 সবচেয়ে কম ক্লাস করে। এটা তো খুবই একটা খারাপ কথা। ওরা বড়, ওদের আবার ফেসবুক আইডি, নিজস্ব ফেসবুক আইডি আছে, মোবাইল আছে নিজস্ব, ক্লাস বেশি করবে। হ্যাঁ, প্রশ্ন আমি আর তুললাম না, ঠিক আছে? প্রথমটা বলছে দেখো, যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x বাই রুট 1 - 3x এর ডোমেন নির্ণয় করো। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2x ডিভাইডেড রুট 1 - 3x। এটা তোমরা সারা জীবন মনে রাখবা, যদি রুট থাকে, রুটের ভিতরে কখনোই নেগেটিভ আসবে না। রুটের ভিতরে কি আসবে না? নেগেটিভ আসবে না। কিন্তু যদি এটা উপরে হইতো, ধরো এরকম, এটা নিচে না হয়ে রুটটা 1 - 3x, এটা যদি উপরে হইতো, নিচে সামথিং, তাহলে কিন্তু আমি এটাকে ইকুয়াল টু 0 লিখতে পারতাম। যে 1 - 3x এটা আমরা ইকুয়াল টু 0 লিখতে পারতাম। কিন্তু যদি নিচে থাকে, তার মানে নিচে যদি শূন্য বসে তাহলে তো অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে এটা 0 থেকে বড় করতে হবে। একটু ভালো করে শুনে নাও, যে নিচে যদি থাকে, এরকম রুটের ভিতরে নিচে যদি থাকে, তাহলে এই ভিতরের মানটুকু শূন্য থেকে কি হইতে হবে? অবশ্যই বড় হইতে হবে। এই জিনিসটাই তোমাদের
বলার ছিল আর কি। যদি রুটটা উপরে থাকতো তাহলে সমান নিতে পারতাম, কিন্তু এখন আমরা সমান নিতে পারবো না। তাহলে আমরা কথাটা লিখবো কিভাবে, যে f of x belongs to r হবে যদি 1 minus 3x is greater than 0 হয়, বা 1 is less than 3x। তার মানে আমরা এখান থেকে সমাধান করলে পেয়ে যাব 3x is less than 1, সুতরাং x is less than 1/3। মানে x এর মানটা 1/3 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। বুঝতে পারছো কিনা দেখো। এই ফাংশন রেঞ্জ কিভাবে হবে, আচ্ছা এখানে দেখো, এখানে তুমি রেঞ্জ মানে তো আমরা যখন ডোমেনের মান বসাবো তখনই দেখো রেঞ্জ পাবো। এখন এখানে যেহেতু x এর মানটা 1/3 থেকে ছোট, দেখো এখানে কিন্তু তুমি ডোমেন বের করার কিন্তু, হ্যাঁ এটা হলো ঢাকা বোর্ড, হ্যাঁ ঢাকা বোর্ড 2019, এই যে লিখে রাখছি দেখো ঢাকা বোর্ড 2019 সিকিউ, উপরে কিন্তু লেখা আছে ঢাকা বোর্ড 2019 সিকিউ, ঠিক আছে লিখে রাখছি। এখন তুমি ডোমেন তো হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ হবে, ইনভার্স ফাংশনের ডোমেন নির্ণয় করলে হবে। এটাকে y ধরে নিবে, y ধরে নিয়ে করলে হবে, যেভাবে করো একভাবে করলে হলো। তবে এখানে রুট থাকলে দেখো এখানে আমাদের মানটুকু যে 1/3 থেকে কি নিতে হবে, ছোট নিতে হবে। ছোট সংখ্যা বসাবা, বসা তুমি আইডিয়া করে, মানে ওটা বের না করেও বলতে পারবে আইডিয়া করে কেমন হইতে পারে আর কি সংখ্যাগুলো। যেমন এটা থেকে ছোট 1/3 থেকে ছোট কত হইতে পারে, 0 হইতে পারে, তো 0 বসালে এটা 0 চলে আসবে। আবার যদি আরো ছোট করো, ধরো মাইনাস সামথিং বসালা, তাহলে নিচে নিচে 2 কিন্তু মাইনাস বসালেও কি আসবে, প্লাসে আসবে। যদি -2 বসাও তাহলে কিন্তু নিচে প্লাসে আসলো, কিন্তু উপরে মাইনাস হয়ে গেল, তার মানে মাইনাস সংখ্যাও চলে আসতেছে, তার মানে প্লাস সংখ্যাও আসতেছে, মাইনাস সংখ্যাও আসতেছে। তার মানে প্লাস মাইনাস যদি সবই আসে, সেটা তুমি নিজেই বুঝতে পারতেছো রেঞ্জটা কি হবে। বুঝতে পারছো, দেখো যে এখানে রেঞ্জটা কিভাবে বের করবে। হ্যাঁ এখনো যদি কারো সমস্যা থাকে সেটা আমাকে অবশ্যই জানাবে। যদি লেখা হয়ে থাকে আমাকে জানাবা, লেখা হলে অবশ্যই ডান লিখে দিবা। হ্যাঁ লেখার স্টাইলটা অবশ্যই তোমরা এটাকে ধরে নিবা, ওয়াই ধরে নিয়ে বিপরীত ভাবে নিয়ে আসবা, বিপরীত যেভাবে নির্ণয় করো সেভাবে লেখার স্টাইলটা ওইটাই হবে। লেখার স্টাইলটা তুমি ওয়াই ধরে নিয়ে করবে, লেখার স্টাইলটা তোমরা ওয়াই ধরে নিয়ে তারপর করবে, ওয়াই ধরে নিয়ে উল্টিয়ে তারপর দেখবে কোন কোন মানের জন্য সংগৃহীত হয়, যদি অসংগৃহীত কোনো মান থাকে সেটা বের করে ফেলবে। হ্যাঁ মিনহাজ বুঝতে পারছো কিনা দেখো। তাহলে ডোমেনটা কি হবে এখানে, x belongs to r, সুতরাং ডোমেন এখানে বের করতে বলছে যেহেতু ডোমেন নির্ণয় করব, ডোমেন সমান কি হবে, বা df আমরা বলতে পারি, ডোমেন df সমান x, যেন x belongs to r এবং x is less than 1/3। হ্যাঁ এবার আমরা খ নম্বরে যাই। খ নাম্বারটা দেখো, আমরা কিন্তু গত ক্লাসে এরকম একটা অঙ্ক করেছিলাম, সেটা কিন্তু ক্রস গুণন করে করেছিলাম, কিন্তু এখানে কিন্তু ক্রস গুণন করা যাবে না, কারণ দেখো এখানে সমীকরণ দেওয়া আছে 2x = y + 2 সমীকরণ দেওয়া আছে, এবং আমি বলছিলাম যে এটাকে কিন্তু এই দুই ধরনের থাকতে পারে, এটাতে এরকম থাকলো আর ওখানেরটাতে ওইরকম ছিল। ওকে, তাহলে এখানে দেওয়া আছে কি সেটা আমরা লিখি, যে r = দেওয়া আছে এবং b সমান দেওয়া আছে। এই ফাংশনের রেঞ্জ তো পজিটিভ হওয়ার কথা, কেন শুধু পজিটিভ কেন হবে মাহাদি, তুমি বলো। দেখো এখানে কিন্তু শুধু পজিটিভ কেন আসবে, এখানে একটু খেয়াল করো, 2x আর নিচে হলো √1 - কত ছিল
3x। দেখো এখানে তুমি x এর মান বসাবে না, তোমার এখানে শুধু পজিটিভ আসবে কেন? এখানে তো নেগেটিভ আসে, কারণ হলো দেখো এখানে তুমি x এর মানটা যদি নেগেটিভ বসাও, x এর মানটা যখন নেগেটিভ বসাবা তখন এখানে কিন্তু রুটের ভিতরে অলওয়েজ কি আসবে? পজিটিভ আসবে। তাহলে নিচে আসলো পজিটিভ আর উপরে আসলো কি নেগেটিভ না? তুমি x এর মানটা যেহেতু নেগেটিভ বসাচ্ছ, তাহলে উপরে যদি নেগেটিভ আসে তাহলে কত আসবে? অবশ্যই সেটা কি 0 থেকে ছোট আসতেছে না? মেহেদি বুঝতে পারছো কিনা দেখো, এখানে 0 থেকে ছোট আসে তো। হ্যাঁ, এটা হলো পজিটিভ, হলো নিচে পজিটিভ, নিচে যদি পজিটিভ হয় কিন্তু উপরে তো পজিটিভ হচ্ছে না, উপরে তো নেগেটিভ হচ্ছে। এই জিনিসটা ভালো করে দেখো, তোমার উপরেরটা তো খেয়াল করতে হবে, শুধু নিচেরটা খেয়াল করলে হবে না। হ্যাঁ, আশা করি বোঝার কথা। খ নাম্বারটা হলো b সমান দেওয়া আছে x, যেন x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার ইজ লেস দেন 5। এখন দেখো এটা কিন্তু আমরা এত ডিটেইলস লিখবো না, x ইকুয়াল টু এত হলে, x ইকুয়াল টু এত হলে, এটা লেখার দরকারই নাই। তোমার এটা জানার বিষয় না, তোমার হলো ওই আর এর মানটা বের করতে বলছে, সেটাই আমরা বের করতে। পূর্ণ সংখ্যা মানে কি? প্লাস মাইনাস সবই সংখ্যা আসে। পূর্ণ সংখ্যা মানে হলো পজিটিভ নেগেটিভ সব সংখ্যা। আর এখানে যেহেতু স্কয়ার করলে 5 থেকে ছোট হবে, তার মানে নেগেটিভ 2 করো বা পজিটিভ 2 করো, স্কয়ার করলে 4 পর্যন্ত যাবে, তার উপরে যাবে না। তার মানে -2 থেকে 2 পর্যন্ত যত সংখ্যা পূর্ণ সংখ্যা আছে সেগুলো লিখতে হবে। তার মানে -2, -1, 0, 1 এবং 2। বুঝতে পারছো কিনা দেখো, এখানে স্কয়ার করলে 5 থেকে ছোট হবে পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যা তো আমরা জানি নেগেটিভ পজিটিভ 0 সবই। আর যেহেতু স্কয়ার করলে নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, তাহলে আমরা -2 থেকে 2 পর্যন্ত নিতে পারবো। তারপর দেওয়া আছে আর দেওয়া আছে 2x ইকুয়াল টু r ইকুয়াল টু x, y, যেন x belongs to b, y belongs to b এবং 2x equal to y plus 2। তার মানে এখানে যে শর্তটা, সেই শর্ত থেকে আমরা মান বের করব, যে এখানে 2x plus y plus 2 ইকুয়াল টু হবে বা y সমান 2x minus 2। এখন আমরা এই মানগুলোর জন্য মান বের করব। বক্স করে ফেলে একটা, এক দুই তিন চার পাঁচ, x 1 2 3 4 5 x y, তাহলে -2 -1 0 1 2। এখানে -2 যখন বসাবো কত আসে দেখো তো, -2 বসালে -6 চলে আসে, -6, -1 বসালে -4, 0 বসালে -2, আর 1 বসালে 0, 2 বসালে 2। তাহলে এখানে -4 -2 কিন্তু b এর মধ্যে নাই। দেখো -4 এবং -2 যেহেতু b এর মধ্যে নাই, কি বলছো প্রশ্ন এটা? যদি উপরে কেবল 2 থাকতো তখন তো ফাংশনটার রেঞ্জ পজিটিভ হতো। হ্যাঁ, উপরে যদি এক্সটা না থাকতো, মেহেদি ঠিক বলছো, যদি উপরে এক্সটা মানে চলকটা না থাকতো তাহলে অলওয়েজ পজিটিভ হতো। এটা ঠিক আছে, তোমার কথাটা ওখানে ধারণা ঠিক আছে, কিন্তু চলক থাকাতে সেটা কিন্তু হয় না। মেহেদি কি বলছে, স্যার এর ফাংশন তার ইনভার্স ফাংশন কাইন্ডলি দেখাও। আচ্ছা ওটা আমি দেখাবো, ঠিক আছে, ওটা দেখিয়ে দিব। আগে আমরা একটু শেষ করি, কারণ সবার তো
তাহলে বিরক্তি চলে আসবে, কারণ অনেকে দেখা যাবে যে একটু বেশি জানতে গিয়ে যারা একটু কম বুঝতেছে বা কম বোঝে তাদের মানে দরকার না, ওদের ওদের আবার একটু বেশি বোরিং ফিল হবে আর কি। এই জন্য আমরা একটু ক্লাসটা করি, তারপর তোমাদের ওইগুলো প্রশ্ন উত্তর সব দিব। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমাদের -6 -4 এটা কিন্তু বি এর মধ্যে নাই, তার মানে এই দুইটা বিন্দু আসবে না বা এই দুইটা ক্রমজোড় আসবে না, এই তিনটা আসবে। সুতরাং এস ইকুয়াল টু, যেহেতু -6, -4 নট বিলংস টু বি, সুতরাং -2, -6 -1, -6 হবে, -6 -1 -4 নট বিলংস টু কি হবে আর, আরে এটা যাবে না, সুতরাং আর ইকুয়াল টু বাকিগুলো আসলো কত কত আসলো তাহলে 0 -2 1 0 2 2। আর কি বলছে ফাংশন কিনা, এখন ফাংশন কখন হবে বলতে পারবে? যে তোমাদের যে অন্য এর মধ্যে ফাংশন হবে কি হবে না এটা আমরা কিভাবে বলবো বলো তো? হ্যাঁ বলো তো, তোমাদের এখানে ফাংশন কিনা একটা অন্যই দেখে আমরা ফাংশন কি হবে কি হবে না, এক এক হবে কি হবে না, সেটা আমরা কিভাবে বলবো দেখি। অঙ্কন বলো তো মাহাদি, তোমরা প্রশ্ন উত্তর দাও যে একটা ফাংশন বা একটা অন্যই দেখে আমরা কখন বা কিভাবে বুঝবো এটা ফাংশন হবে কি হবে না বা এক এক হবে কি হবে না, কখন এক এক হবে? মনে আছে কিনা? যেহেতু অন্যটির প্রথম উপাদান ভিন্ন, সুতরাং অন্যটি ফাংশন হবে, সুতরাং অন্যটি ফাংশন হবে। সকল x আর y ডিফারেন্ট হলে এক এক হবে। ফার্স্ট উপাদান ইউনিট হবে স্যার, প্রথম উপাদানগুলো এক না তো, দেখো যদি প্রথম উপাদানগুলো ভিন্ন হয় তাহলে হবে ফাংশন, আর যদি প্রথমটাও ভিন্ন দ্বিতীয়টাও ভিন্ন তাহলে হবে এক এক। যদি প্রথমটাও ভিন্ন হয় দ্বিতীয়টাও ভিন্ন হয় তাহলে হবে এক এক, আর যদি প্রথমটা ভিন্ন হয় তাহলে ফাংশন। এগুলা কিন্তু অনেক ভাবে ফাংশন এক এক হবে কি হবে না এটা চিত্র দেখে বোঝা যায়, তারপর ওই অন্য দেখে বোঝা যায়, উপাদান দেখে বোঝা যায়, সবগুলা দেখে সবভাবে তোমরা শিখে রাখো, তাহলে অ্যান্সার করতে মানে সমস্যা হবে না এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তখন। ওকে ওঠানো শেষ করো, লেখা শেষ হলে আমাকে জানাও লেখা শেষ। হ্যাঁ তোমাদের মনে আছে, ঠিক আছে। হ্যাঁ লেখা শেষ হলে আমাকে জানাও। যদি এক হয় তাহলে ফাংশন নিয়ম, এর ভিন্ন হলে ফাংশন। ওকে, তারপরে
একের গ। হ্যাঁ দেখো এখানে গ নাম্বারটা দেখো, এফ অফ ওয়াই দেওয়া আছে এবং এখানে কিন্তু তোমাদের যে কয়েকটা উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য ছিল, মনে আছে কিনা দেখো। ভাগশেষ উপপাদ্যটা ছিল কি, যে আমরা যদি একটি কোনো কিছু বা কোনো একটা রাশি দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা আমরা এরকম ভাগশেষ ছিল যে একটা রাশিকে যদি x মাইনাস a এটা দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষটা কত হবে, f অফ a, এটা হলো ভাগশেষ। আর উৎপাদকে ছিল এরকম, যদি f অফ ধরো b ইকুয়াল টু 0 এটা যদি হয় তাহলে x মাইনাস b টা হলো একটা উৎপাদক। একটা ছিল উৎপাদক উপপাদ্য আর একটা ছিল ভাগশেষ উপপাদ্য, মনে আছে কিনা দেখো। তোমাদের বোর্ডের প্রশ্ন সলভ করলে এই সব একসাথে চলে আসবে আর কি, যত নিয়ম আছে তোমাদের মোটামুটি সবগুলো রিভিশন হয়ে যাবে। মানে একটা ছিল ভাগশেষ উপপাদ্য আর একটা ছিল উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য বলছিল যদি যে f অফ সামথিং ইকুয়াল টু যদি 0 হয়, মানে f অফ x টা যদি একটা পলিনোমিয়াল হয় এবং f অফ সামথিং ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই x মাইনাস সামথিংটা হবে কি, তার একটি উৎপাদক। এবং ভাগশেষ উপপাদ্যে সেটা বলা আছে যে আমরা যদি একটা ফাংশনকে যদি x মাইনাস a অর্থাৎ একটা রাশি দিয়ে যদি ভাগ করি তাহলে এই f অফ a টাই হবে, মানে যে রাশিটাই এখানে চলক থেকে যেটা বিয়োগ করলাম সেটা সমান ভাগশেষ হয়ে যাবে। এটাই ছিল ভাগশেষ, মনে আছে হয়তো তোমাদের। হ্যাঁ অনেকেরই মনে আছে, যাদের মনে নাই এই জন্য তাদেরকে বললাম আর কি। যদি মনে না থাকে তাহলে বলে নিলাম যে একটা হলো উৎপাদক উপপাদ্য আর একটা হলো ভাগশেষ উপপাদ্য। তার মানে আমরা x মাইনাস b দিয়ে বা x প্লাস b দিয়ে যদি ভাগ করতাম, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষটা হবে f অফ মাইনাস b। আর যদি f অফ মাইনাস b সমান 0 হয়, এটা যদি 0 হয় তাহলে x প্লাস b টা হবে একটা উৎপাদক। এটা হলো উৎপাদক উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্য, দুইটা এখানে একটু বললাম। এবার দেখো প্রশ্নটাতে বলা আছে কি, যে f অফ y কে যদি y মাইনাস s এবং y মাইনাস t দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তার মানে আমরা প্রথম কাজ হলো ভাগশেষ বের করা, তারপর প্রমাণে যাব। আমরা প্রথমে ভাগশেষটা বের করব। তাহলে দেওয়া আছে কি f অফ y সমান, যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নেই। f অফ y সমান দেওয়া আছে y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 5y মাইনাস 9। এখন এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ বের করতে হবে। এখানে দেখো যে f অফ y কে y মাইনাস s এবং y মাইনাস t দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে যথাক্রমে f অফ s এবং f অফ t। আর প্রশ্নে বলা আছে কিন্তু দুইটা সমান। প্রশ্ন মতে f অফ s ইকুয়াল টু f অফ t, এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে একই ভাগশেষ থাকবে। যদি একই ভাগশেষ থাকে বা f অফ s এখানে বের করি, x এর জায়গায় y এর জায়গায় হয়ে যাবে s, তাহলে s কিউব মাইনাস 3s স্কয়ার প্লাস 5s মাইনাস 9 সমান হলো এখানে t হয়ে যাবে, s এর জায়গায় t, t কিউব মাইনাস 3t স্কয়ার প্লাস 5t মাইনাস 9। তাহলে মাইনাস 9 আগে বাদ দিয়ে দিলাম, এই যে মাইনাস 9 বাদ, তাহলে বাদ থাকতেছে কি s কিউব মাইনাস t কিউব মাইনাস এখানে 3s স্কয়ার, এখানে প্লাস 3t স্কয়ার, এখানে প্লাস 5s মাইনাস 5t ইকুয়াল টু 0। একটা প্লাস শূন্য করে দিলাম, সব এই পাশে নিয়ে আসো। এখন বা তারপর উপরে লিখি, নিচে তো আসতে পারবো না, বেশি লিখতে হবে তাহলে। বা এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ছে, দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা লিখে ফেলি।
তাহলে এখানে s মাইনাস টি s স্কয়ার প্লাস st প্লাস টি স্কয়ার। আবার এখানে মাইনাস 3 কমন যায়, মাইনাস 3 কমন গেলে এখানে s স্কয়ার মাইনাস টি স্কয়ার, তাহলে s প্লাস টি s মাইনাস টি। আর এখানে প্লাস 5 কমন নিলে s মাইনাস টি ইকুয়াল টু 0। যেহেতু s মাইনাস টি নট ইকুয়াল টু 0, এখানে কিন্তু বলে দিছে s ইকুয়াল নট ইকুয়াল টু টি, s এবং t যদি সমান না হয় তার মানে এটা কি শূন্য নট ইকুয়াল টু 0, তার মানে আমরা s মাইনাস টি দিয়ে ভাগ করতে পারবো। যদি শূন্যের সমান না হয় তাহলে আমরা ভাগ করতে পারি, এটা আমরা জানি। তার মানে আমরা সম্পূর্ণটাকে কি করতে পারবো, s মাইনাস টি দিয়ে ভাগ করতে পারবো, বা s স্কয়ার প্লাস st প্লাস টি স্কয়ার মাইনাস এটা তো বাদেই 3s মাইনাস 3t, আর এখানে হলো প্লাস 5 ইকুয়াল টু 0। তারপর সাইড নোট দেবো কি, যেহেতু s মাইনাস টি নট ইকুয়াল টু 0, হ্যাঁ এটা আমরা লিখতে পারি। তার মানে এটা দিয়ে আমরা ভাগ করতে পারি দুই পাশ থেকে। এখন তো প্রমাণটা হয়ে গেছে মনে হয়, যেখানে s স্কয়ার প্লাস টি স্কয়ার প্লাস st মাইনাস 3t, সাজিয়ে লিখলে হলো। সুতরাং s স্কয়ার প্লাস টি স্কয়ার প্লাস st মাইনাস 3s মাইনাস 3t প্লাস 5 ইকুয়াল টু 0, এটাই প্রুফ। শর্ট দেখাইতে বলছে, হ্যাঁ লেখা শেষ করো। হ্যাঁ লেখা শেষ করো। ওকে, ওকে সবাই শেষ করে ফেলছে এবং আমরা মুছে ফেলি। থ্রি প্লাস 7x মাইনাস 5x স্কয়ার। হ্যাঁ দেখো এখানে মূলের প্রকৃতি নির্ণয় করতে পারছে। মূলের প্রকৃতি নির্ণয়ের সূত্রগুলো তোমরা জানো, তাও আমি একটু বলি, তোমাদের যদি ভুলে গিয়ে থাকো মনে করিয়ে দেই। সেটা হলো ইকুয়াল টু 0। এখানে প্রথম কাজ হলো নিশ্চয়কের মান বের করা, মানে b স্কয়ার মাইনাস 4ac, এটা হলো নিশ্চয়ক। এই নিশ্চয়কের মানটা বের করতে হবে। এই নিশ্চয়কের মানটা যদি শূন্য থেকে বড় হয়, তোমাদের কন্ডিশনগুলো দেখো। এক নাম্বার কন্ডিশন, যে এটাকে যদি আমি ডি মনে করি আর কি, ইকুয়াল টু ডি ধরলাম, মানে ডিসক্রিমিন্যান্ট, মানে নিশ্চয়ক, এটাকে ইংলিশে বলে নিশ্চয়ক বলে, এবং এটার ইংলিশ নাম হলো ডিসক্রিমিন্যান্ট, এই জন্য এটাকে ডি বলে আর কি। এই যে ডি যদি ইকুয়াল টু 0 হয় তাহলে প্রকৃতি কি হবে, সমান, তারপর মূলদ, হলো বাস্তব। এটা মনে রাখবা, ডি যদি, কারণ এটা কিন্তু প্লাস মাইনাস ডি হয়, সূত্র হলো প্লাস মাইনাস ডি। মনে করে দেখো যে বি, এটা যে মানটা বের মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এটা প্লাস মাইনাস ডি হয়। কারণ ডিটা যদি শূন্য হয়ে যায় তাহলে এই প্লাস মাইনাসের কোনো দাম নাই। যদি ডি এর মান থাকে তাহলে প্লাস মাইনাসটা আলাদা ভ্যালু মিন করে, আর যদি ডি শূন্য হয়ে যায় তাহলে আলাদা কোনো মান থাকে না। কিন্তু এটা কিন্তু তোমাদের মনে রাখার জন্য আমি কয়েকটা টেকনিক শেখাচ্ছি, ঠিক আছে? যে এখানে যদি ডি এর মান না থাকে তাহলে কি হবে, এটা বাস্তব হবে, সমান হবে, মূলদ হবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস দেখো, 2 নাম্বার, যদি ডিটা যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ মানে কি, পূর্ণবর্গ, এটা মানে হলো স্কয়ার সংখ্যা, মানে 9 হইতে পারে,
4 হতে পারে বা 16 হতে পারে, যে বর্গ যে সংখ্যাগুলো আছে সেই বর্গ সংখ্যাগুলো আর কি পূর্ণবর্গ। তো এটাকে রুট করলে দেখো পূর্ণ সংখ্যায় পাই, তার মানে এখানে কিন্তু মূলদ চলে আসে। তার মানে মূলদ কিন্তু এখানেও পেয়েছি, আরো একটা জায়গায় মূলদ আসবে, সেটা কি যদি পূর্ণবর্গ হয়। তার মানে ডি ইজ গ্রেটার দেন 0 এবং ডি যদি পূর্ণ বর্গ হয়, পূর্ণ বর্গ হয়, তাহলে কি হবে, মূলদটা কিন্তু পেয়ে গেছি, কারণ পূর্ণবর্গতে আমরা মূলদ পেয়ে যাব। তার মানে সমানটা অসমান হয়ে যাবে, বাস্তব অসমান, অসমান, আর এটা হলো মূলদ। মূলদ এটাও সহজে মনে রাখার উপায়। তারপর 3 নাম্বার, যদি ডি ইজ গ্রেটার দেন 0 এবং এখানে হলো পূর্ণবর্গ না হয়, যে ডি পূর্ণ বর্গ নয়, মানে হলো কি পূর্ণবর্গ যদি না থাকে তো রুটের ভিতরে, এটা যেহেতু ডি এর মধ্যে রুট আছে সূত্রে, রুটের ভিতরে কি সামথিং, তার মানে অমূলদ হয়ে গেল। তার মানে এখানে এটাও সেমই থাকবে, বাস্তব থাকবে, অসমান থাকবে, মূলদটা হয়ে যাবে অমূলদ। তার মানে বাস্তব অসমান এবং অমূলদ। দেখো বুঝতেছো কিনা কথাগুলো, এটা হলো। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে হবে অবাস্তব, আর অবাস্তবটা সবসময় অনুবন্ধী আকারে থাকে। এই কথাগুলো বুঝতে পারছো কিনা দেখো, এই ধরনের প্রশ্ন সবসময় আসে, মানে এই টাইপের যে প্রশ্নটা প্রতি পরীক্ষাতে এমসিকিউ বলো বা ক নাম্বার বলো, এটা আসেই এই টাইপের প্রশ্নগুলো। এর জন্য প্যাচ যেন না লাগে সেজন্য আমি ভেঙে ভেঙে দেখাই দিলাম যে কোনটাতে কি মনে রাখবে বা কিভাবে মনে রাখার উপায়। এই অংশটুকু বুঝতে পারছো কিনা দেখো, জানাও আমাকে, আবার বলতে হলে আবার বলবো। যদি মনে না থাকে তাহলে তুমি এবার স্টেপ বাই স্টেপ মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমার ভুল হবে না কখনোই, না হলে ভুল হয়ে যেতে পারে। ভিডিও তো ক্লিয়ার না। হ্যাঁ অনুবন্ধীটা বলতেছি, দেখো একটু ওয়েট করো, আমার মনে হয় ভিডিওটা একটু ল্যাগ করতেছে, ক্লিয়ার না, আমার এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার না, একটু ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ ঘোলা আমি নিজেই দেখতে পাচ্ছি, ঘোলা ঘোলা যে আমি নিজেই দেখছি, ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, ঠিক হয়ে যাবে। মোবাইল তো কত অত্যাচার সহ্য করবে, সকাল থেকে অত্যাচার করতেছে এটার উপর। এখন দেখো ঠিক আছে কিনা দেখো তো। x প্লাস আই ওয়াই, দেখো এটা একটা জটিল সংখ্যা। হ্যাঁ তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা হলো x মাইনাস আই ওয়াই, এটা হলো অনুবন্ধী। হ্যাঁ আমি জানি ওকে কখন হয় সেটা আমার এখানে তো শো করে, আমার এখানেই শো করে যে তোমরা যা দেখতেছো আমি আবার আবার নিজেও দেখতেছি এটা, এজন্য আমি নিজেই বলতে পারতেছি যে কখন ক্লিয়ার থাকে কখন ক্লিয়ার থাকবে না। হ্যাঁ ওকে দেখো এবার অনুবন্ধীটা দেখো, এই প্লাস প্লাসের জায়গায় যদি আমি মাইনাস দেই তাহলে সেটা হয়ে যাবে অনুবন্ধী, এটার অনুবন্ধী হলো এটা, আবার এটার অনুবন্ধী এটা। বুঝতে পারছো? এটা দেখো যে এটা হলো আই মানে কি জটিল সংখ্যা, যেমন যদি রুটের ভিতরে মাইনাস থাকে তাহলে সেটা রুট মাইনাস ওয়ান, এটা সমান হলো আই, রুট মাইনাস ওয়ান সমান হলো আই, এই জন্য আমরা আই লিখছি, আই দিয়ে জটিল সংখ্যা বোঝাচ্ছি। তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে অনুবন্ধীটা হলো মাইনাস। অনুবন্ধীটা বুঝতে পারছো কিনা দেখো, প্লাসের অনুবন্ধী মাইনাস, মাইনাসের অনুবন্ধী প্লাস। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন অনুবন্ধী তো বললাম, এবার আমরা অঙ্কটা সলভ করি। তাহলে বা সাজিয়ে লিখি মাইনাস 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। সমীকরণটিকে
সমীকরণকে আদর্শ দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। স্যার এখানে মেসেজ লিখলে আপনার কাছে যেতে অনেক টাইম নেয় না, আমার এখানে যেতে কোনো টাইম নেয় না। তো তোমরা বুঝতেছো না, আমি যে মোবাইল দিয়ে লাইভ করতেছি সেটা তো আমি দেখতেছি না, আমি তো দেখতেছি তোমরা যেটা করতেছো সেটাই দেখতেছি। তোমাদের মানে আমি বলতে পারো একজন ক্লাস মানে স্টুডেন্ট এবং ওই পড়াচ্ছি দুইটা একসাথে। আমি এখানে দেখতেছি তোমরা কি লিখতেছো, তোমাদের সাথে সাথে তোমরা কমেন্ট করার সাথে সাথে আমি পাই, ওখানে যাই না। ওই মোবাইলে যেতে দেরি হবে, আমি যেটা থেকে লাইভ করতেছি সেটাতে যেতে দেরি হবে, কিন্তু আমার এটাতে দেরি হবে না, এটাতে সাথে সাথে আসে। হ্যাঁ ওকে, এত 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 এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে এ সমান কত আসলো, এ সমান -5, বি সমান 7, সি সমান 3। এটা অনেকে আবার এই মাইনাস দিয়ে গুণ করে ফেলে, মাইনাস দিয়ে গুণ করে করে সমস্যা নাই, একই কথা। এখানে গুণ করো না করো ওটা ফ্যাক্টর না। তাহলে সুতরাং নিশ্চয়ক b সমান √b² - 4ac সমান b² মানে হলো 7 7 49। আচ্ছা আমি রুট দিলাম কেন, আমার তো রুটের দরকার নাই, সরি রুট তো মান বের করার সময় রুট দেবো, এখন তো আমার d এর মধ্যে দরকার নাই। তাহলে এখানে b² মানে হলো 7 7 49 -4 ইনটু a মানে হলো -5, c হলো 3, কত আসে 49 যোগ 3 5 15, 15 15 30, 60, 50 100 109 109 আসে না? হ্যাঁ তাহলে দেখো 109, দেখি এখানে 109 আসলো। তাহলে 109 এটা কি 0 থেকে বড় না এবং পূর্ণবর্গ নয়। দেখো 109 যেহেতু 0 থেকে বড় এবং পূর্ণবর্গ নয়, তাহলে কোন কন্ডিশনে যাবে আমরা বলো তো? আমরা যে কন্ডিশন লিখছিলাম কোন নাম্বার কন্ডিশনে গেল, কত নাম্বার কন্ডিশনে গেছে এটা? হ্যাঁ তাহলে কোন কন্ডিশনে গেছে বলো তো? আমাদের এখানে আমরা যে চারটা কন্ডিশন লিখছিলাম, চারটা কন্ডিশনের কোন কন্ডিশনে গেছে এটা? 3 নাম্বারটাতে গেছে না? দেখো তো আমরা যে চারটা কন্ডিশন লিখছিলাম 3 নাম্বারটাতে গেছে। এখানে d ইজ গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ নয়, তার মানে কি হবে? বাস্তব হবে, অসমান হবে এবং অমূলদ হবে। হ্যাঁ 3, আমার কন্ডিশন অনুসারে এটা 3 নম্বরে চলে গেছে, তো লিখে দাও। সুতরাং যেহেতু d ইজ গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ নয়, সুতরাং মূল দ্বয় বাস্তব, অসমান এবং অমূলক হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা খ নাম্বারে যাই। খ নাম্বার বলছে কি, প্রমাণ করো যে h/g এখানে তো একটু ভুল আছে মনে হয়, এটা হলো প্রথমটা g/h হওয়ার কথা। তোমাদের প্রশ্ন দেখো তো কি উঠানো আছে, আমার এখানে তো লেখা যাইতেছে যে h/g দুই জায়গায় h/g বলছে, এটা মনে হয় এটা হবে, ঠিক করে নাও। h/g এখানে লিখছে টু দি পাওয়ার n/m প্লাস
এইচ বাই জি, টু দি পাওয়ার এম বাই এন। এটা মনে করো উল্টা হবে, জি বাই এইচ হয়তো হবে, দুটো একই রকম হওয়ার কথা না। তোমাদের প্রশ্নে একটু দেখো তো প্রশ্নটা কারেকশন আছে কিনা। 2 এর খ নাম্বারটা একটু দেখো, এখানে হয়তো কারেকশন আছে, এখানে দুইটাই এইচ বাই জি লিখে ফেলছে। হ্যাঁ জি বাই এইচ আছে না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি বাই এইচই হবে। এখানে আমি দেখে বুঝতে পারতেছি যে এখানে এইচ বাই জি হবে না, জি বাই এইচ হবে, কারণ দুইটা এক হবে না। আবার যদি এখানে যদি মাইনাস থাকতো তাহলে হয়তো, এখানে যদি এইচ বাই জি ঠিক আছে, এটা বাই এটা হলো, এখানে যদি মাইনাস দিত তাহলেও ঠিক হইতো, কিন্তু এখানে মাইনাস তো দেয় নাই। ঠিক আছে, প্রশ্ন আমরা ঠিকঠাক উঠাবো। হ্যাঁ এম সমান কত দেওয়া আছে, 2, এন সমান 3 দেওয়া আছে। এম সমান 3, তারপর এবং জি স্কয়ার ইকুয়াল টু এইচ কিউব, এবং জি স্কয়ার সমান এইচ কিউব। এটা তোমাদের বইয়ের ম্যাথ 9.2 এর হয়তো। সুতরাং জি সমান কত হবে, এইচ টু দি পাওয়ার 3/2, এবং এইচ সমান হবে জি টু দি পাওয়ার 2/3। আমরা মান বের করে নিলাম, জি এর মানটা এইচ এর মাধ্যমে, এইচ এর মানটা জি এর মাধ্যমে বের করে নিলাম। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড সমান হলো জি বাই এইচ টু দি পাওয়ার এন বাই এন প্লাস এইচ বাই জি টু দি পাওয়ার এন বাই এন সমান। তাহলে এখানে উপরে জি আছে, জি এর জায়গায় জি থাকলো, এইচ এর মানটা আমরা জি এর মাধ্যমে লিখবো। তাহলে জি টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার এন এম, এন এর মান হলো 3, তাহলে এটা হলো 3/2 প্লাস এখানে এইচ থাকলো এইচ এর জায়গায়, আর জি এর মানটা আমরা এখানে বসাই, এইচ 3/2, এইচ টু দি পাওয়ার 3/2, আবার হোল টু দি পাওয়ার হলো m বাই n, মানে হলো 2/3। 3/2 2/3 করতে করতে তো প্যাচ লেগে যাবে। হ্যাঁ এটা ডিরেক্ট বই থেকেই উঠে আসছে, জাস্ট একটু ঘুরে পেঁচায় দিছে আর কি, যেন পোলাপান ধরতে না পারে, কিন্তু পোলাপান যে তাদের চেয়ে চালাক সেটা বোঝে না। আর জি টু দি পাওয়ার, তো পাওয়ার যদি ভাগ থেকে মাইনাস হয় তাহলে 1 মাইনাস 2/3, তার উপর পাওয়ার হলো 3/2 প্লাস h টু দি পাওয়ার 1 মাইনাস 3/2, 2/3 না 2/3, 3/2 এখানে 2/3 সমান। তাহলে এখানে জি টু দি পাওয়ার লসাগু করে ফেলি, 3 লসাগু, তাহলে এখানে 3 মাইনাস 2 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস এখানে h টু দি পাওয়ার লসাগু হলো 2 মাইনাস 3 হোল টু দি পাওয়ার 2/3। তো উঠাও, আমি পরে মুছি, তোমরা উঠানো শেষ করো, লেখা শেষ করো এতটুকু। হ্যাঁ প্রথমটা একজনে বলছে কোনটা জি বাই এইচ হবে, এটা প্রথমটুকু, প্রথমটা এটা, এটা ভুলে দেওয়া আছে এইচ বাই জি, এটা জি বাই এইচ হবে, অথবা এখানে মাইনাস দিলেও হইতো। ওকে শেষ করে ওঠানো সমান। তাহলে এখানে হলো 3 কেটে দিলাম, উপরে থাকে 1, তাহলে জি টু দি পাওয়ার 1/2 থাকলো, প্লাস এখানে মাইনাস 1 আর 2 কাটা, তাহলে h টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে এখন এটা হলো রুট, আর এটা হলো মাইনাস থাকলে 1 হয়ে যায়, h টু দি পাওয়ার কিউব রুট, তাহলে 3 রুট h শেষ করলাম সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। দেখো লিখে শেষ করো, আজান দিয়ে দিতেছে, নামাজ পড়তে হবে।
মানে আরেকটা অঙ্ক করে তারপর আগামী ক্লাসের জন্য বাকিগুলো রাখবো। গ নাম্বারটা করে ফেলি। হ্যাঁ, লেখা শেষ করো তারপর আমরা গতে যাব। ওকে, লেখা শেষ। ওকে, এবার গ নাম্বারটা আমরা দ্রুত করে ফেলি, এটা খুবই সহজ অঙ্ক। দেওয়া আছে এত 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 সমান এবং x y z সমান 1 দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে x টু দি পাওয়ার 1/p সমান y টু দি পাওয়ার 1/q সমান z টু দি পাওয়ার 1/r। তাহলে আমরা ধরে নিলাম ইকুয়াল টু k, এটা ধরে নিলাম। সুতরাং x ইকুয়াল টু কত আসবে দেখো, x টু দি পাওয়ার 1/p সমান k, বা আমরা যদি p পাওয়ার নেই দুই পাশে তাহলে x ইকুয়াল টু হবে k টু দি পাওয়ার p। একইভাবে আমরা বলতে পারবো যে y সমান k টু দি পাওয়ার q এবং z সমান k টু দি পাওয়ার r। আমরা সরাসরি লিখে দিতে পারবো আর কি, প্রথমটা যেহেতু একটা বের করছি বাকিগুলো আর বের করার দরকার নেই। সুতরাং এই তিনটা গুণ করে দেই, x y z সমান কত হবে, x টু দি পাওয়ার p ইনটু, সরি এখানে x লিখছি কেন, k টু দি পাওয়ার q k টু দি পাওয়ার r। এখন যদি গুণ থাকে, সূচক যদি মানে ভিত্তি যদি একই থাকে তাহলে সূচকগুলো কি করে দিতে, যোগ করে দিতে হয়। এটা তো সূত্র তোমরা জানোই। বা এটা x y z সমান 1 দেওয়া আছে, প্রশ্নে বলা আছে এটা সমান 1, তাহলে 1 সমান k টু দি পাওয়ার কত হবে, p প্লাস q প্লাস r। তাহলে আমরা k টু দি পাওয়ার 0 লিখতে পারি। 1 মানে কি, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হলো 1। k টু দি পাওয়ার p প্লাস q প্লাস r। এখন বইয়ের অঙ্কের সাথে মিলে যাবে। তোমাদের বইয়ে দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে এরকম একটা অঙ্ক দেওয়া ছিল। সুতরাং p প্লাস q প্লাস r সমান 0। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো। সুতরাং p প্লাস q সমান হবে কত, মাইনাস r, q প্লাস r সমান হবে মাইনাস p এবং r প্লাস p সমান হবে মাইনাস q। এই তিনটা মান আমরা ব্যবহার করতে হতে পারে, এটা এই জন্য বের করে রাখলাম। x to the power y x equal to হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা এই মানগুলো এখন বসাবো। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠায় ফেলি, অঙ্ক করে ফেলি। একটু উঠাও, খুব সহজ জিনিস, দ্রুত উঠায় ফেলো, কারণ উঠানো শেষ হলে আমি মুছতে সুবিধা হয় আর কি। তোমাদের উঠানো হয়ে গেলে আমার মুছতে একটু সুবিধা হয়। লেফট হ্যান্ড সাইড সমান 1/a to the power q minus r, a to the power q plus a to the power minus r plus 1 plus 1/a to the power 1/a to the power minus p plus 1 a to the power r plus a to the power minus p plus 1 plus 1/, প্লাসটা নিচে দিই, 1/a to the power p plus a to the power minus q plus 1। দেখো এখানে আমরা এই জিনিসটা রেখে দিব, এই যে একটা রেখে দিব, এটাকে রেখে দিব, p q এবং 1, এই এটা রেখে দিয়ে বাকিগুলোতে আমরা কাজ করব। এই দুটাতে কাজ করব, তাহলে এই দুটাকে আমরা এটার মতো বানাবো, তাহলে কিন্তু মানটা চলে আসবে। এটা থাকবে এটার মতোই, এখানে 1 থাকলো, এখানে a to the power q plus 1/a to the power r plus 1 plus 1/a
এ টু দি পাওয়ার আর প্লাস 1 বাই এ টু দি পাওয়ার পি প্লাস 1 প্লাস এটা যা আছে তাই 1 বাই এটা যা আছে তাই লিখে দাও ডট মানে যা আছে তাই লিখে দেবো, এটা আমরা কিছুই করবো না। সমান তাহলে এটা লসাগু করে ফেলি 1 বাই, দেখো লসাগু করলে দেখো নিচে এ টু দি পাওয়ার আর থাকে, তাহলে এ টু দি পাওয়ার আর আলটিমেটলি কি উপরে চলে যাবে, আমরা একসাথে লিখে দিলাম এ টু দি পাওয়ার আরটাকে উপরে নিয়ে গেলাম, কারণ এটা কিন্তু ডাবল ভাগ হইতো, এই জন্য আমরা সেটা লিখলাম না আর কি, না লিখে দেই পরে আবার বুঝবে না অনেকে, থাক বড়ই করি সমস্যা নেই। এ টু দি পাওয়ার আর তাহলে এখানে হলো এ টু দি পাওয়ার কিউ ইনটু এ টু দি পাওয়ার আর প্লাস 1 প্লাস এ টু দি পাওয়ার আর প্লাস এখানে হলো এ টু দি পাওয়ার পি লসাগু, তাহলে এ টু দি পাওয়ার আর ইনটু এ টু দি পাওয়ার পি প্লাস 1 প্লাস এ টু দি পাওয়ার পি আর উপরে 1 প্লাস এটা যা আছে তাই লিখে দাও 1 বাই ডো মানে আগে যেটা আছে সেটাই। সমান তাহলে এটা উপরে চলে যাবে এ টু দি পাওয়ার আর আর এটা হলো দেখো এখানে প্লাস লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ প্লাস আর এর মান কি মাইনাস পি, এটা তো তোমরা একটু আগে দেখাইলামই, তাহলে এখানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস পি প্লাস 1 প্লাস এ টু দি পাওয়ার আর প্লাস এটাও এ টু দি পাওয়ার পি উপরে চলে যাবে, আর এখানে আর প্লাস পি হবে, আর প্লাস পি মানে কি মাইনাস কিউ, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1 প্লাস এ টু দি পাওয়ার পি প্লাস 1 বাই আগে যা আছে তাই। দেখো এখন কিন্তু এটাও মিলে গেছে ওইটার সাথে, এটা সাজায় লিখলে ওই আগেরটার মতোই হয়ে গেল। এখন এখানে আবার একই কাজ করব এ টু দি পাওয়ার আর আর নিচে 1 বাই এ টু দি পাওয়ার পি, এটা উপরে লিখো লিখো লিখে শেষ করো, হ্যাঁ এতটুকু লিখো। এটা কিন্তু এখন মিলে গেছে, এটার সাথে এটা দুটো একই রকম মিলে গেছে, এটা সাজিয়ে লিখলে হবে, এটা দুবার পি আগে লিখবো, এটা মাঝখানে, এটা পরে লিখবো, এবং সবগুলো কাজ একই ভাবে করতে হবে। এটা থাকলো এখান থেকে আসবে উপরে এ টু দি পাওয়ার মাইনাস কিউ আসবে, আর নিচে এটাই আসবে আর কি, আমরা যদি করি সেটা মুছি সমান উপরে হলো এ টু দি পাওয়ার আর আর নিচে হলো 1 বাই এ টু দি পাওয়ার পি প্লাস 1 প্লাস এ টু দি পাওয়ার আর প্লাস এটাকে সাজিয়ে লিখবো এ টু দি পাওয়ার পি আর নিচে হলো এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1 প্লাস এটা 1 বাই এটা এটাই এখানে যাবে আর কি, সেম জিনিস থাকলো এ টু দি পাওয়ার। এখন সমান এখানে আবার লসাগু করো, লসাগু করলে কত হবে এ টু দি পাওয়ার পি, এখানে হলো 1 প্লাস এ টু দি পাওয়ার পি প্লাস এখানে এ টু দি পাওয়ার কিউ এবং আর গুণ হবে আর কি, তাহলে প্লাস করে দিতে পারি আমরা, তাহলে পি লিখি এ টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার পি আর উপরে হলো এ টু দি পাওয়ার আর থাকলো প্লাস এই দুটো আমাদের লসাগু করে দিলাম এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1 যদি হয় তাহলে এখানে এ টু দি পাওয়ার পি আর প্লাস 1 থাকলো এখানে। এখন এটা আবার উপরে চলে যাবে ডাবল ভাগের কারণে, তাহলে এখানে আসলো কত এ টু দি পাওয়ার পি প্লাস আর, তাহলে এ টু দি পাওয়ার পি এবং এ টু দি পাওয়ার আর থাকলো, আর নিচে 1 প্লাস এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার আর প্লাস পি আর প্লাস এটা যা আছে তাই এ টু দি পাওয়ার পি প্লাস 1 এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1। এখন এখানে মান বসাই, তাহলে এটার মান আসবে মাইনাস কিউ, তাহলে এটা সাজিয়ে লেখো এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1 আর উপরে এটাও আর প্লাস পি মানে মাইনাস কিউ, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস এ টু দি পাওয়ার পি প্লাস 1 বাই এটা যা আছে তাই এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1। এখন লসাগু করো, একই লসাগু দুই জায়গায় এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1, এটা কাটা গেল, তাহলে এখানে এটা আর এটা যোগ করে দিলে হবে, তাহলে আমরা সাজায় লিখে দিলে একসাথে এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1, মানে সবই মিলে গেল সমান 1 হবে, ইকুয়াল টু 1 রাইট হ্যান্ড সাইড।
দেখো শেষ করতে পারছি আমরা দুইটা প্রশ্ন। হায়ার ম্যাথের প্রশ্নগুলো একটু বড় থাকে আর কি, তো যেগুলো করতে সেগুলো বাসায় প্র্যাকটিস করবে আর কি, এটাই এইচডব্লিউ থাকবে আর কি তোমাদের জন্য। যেগুলো করছি এগুলো আবার প্র্যাকটিস করবে, এবং এই যে নিয়মগুলো সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আবার সমস্যা টমস্যা থাকলে সেগুলো আমাকে বলবে। তাহলে আজকের ক্লাস থাকবে এই পর্যন্ত। তোমরা উঠানো শেষ করো, উঠানো শেষ করো, তারপর ক্লাস এই পর্যন্ত থাকবে। আর তোমাদের সমস্যা থাকলে, যে কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে মেসেঞ্জারে নক দিও, কোনো সমস্যা নেই, সেটা আমি সলভ করে দিব। তাহলে সবাই ভালো থাকো। হ্যাঁ, অবশ্যই দোয়া করবো সবার জন্য, সবাই ভালো থাকো। আর এবং বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।